ভয় পাওয়ার কিছু নাই, এখানে সবগুলো প্রশ্নই একবারে সহজ এবং কি আপনি লিগালি আপনি বলে দিয়ে কার্ড তৈরি করতে পারবেন। ওকে পিএস কী বলতেছিলাম, হ্যাঁ তারপরে আপনি যদি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে চান আমি আপনাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হবে এরকম, খাদ্য সুরক্ষা মেনে চললে নিচের কোনটি? উত্তর হবে ক্রেতাকে খাবার সম্পর্কিত রোগ থেকে নিশ্চিত করা বা রক্ষণ করা। ওকে, দ্বিতীয় প্রশ্নটা হবে এরকম, খাদ্য বিষক্রিয়ার লক্ষণ কি কি বা কোনটি? উত্তর হবে ডায়রিয়া। 3 নম্বর প্রশ্ন হবে, খাদ্য বিষক্রিয়ার লক্ষণ দেখা দিতে সময় লাগে কতক্ষণ? উত্তর হবে 1 থেকে 36 ঘন্টার মধ্যে। 4 নম্বর প্রশ্ন, খাদ্য বিষক্রিয়ার লক্ষণ কি বা কোনটি? হবে বমি করা। 5 নম্বর প্রশ্ন হবে, ব্যাকটেরিয়া হলো কি? ব্যাকটেরিয়া হচ্ছে যা খালি চোখে দেখা যায় না, অণুজীব। 6 নম্বর প্রশ্ন হবে, রোগজনক ব্যাকটেরিয়া কোনটি বা রোগজনক ব্যাকটেরিয়ার উৎস কি? উৎস হচ্ছে কাঁচা খাবার। ওকে, প্রশ্ন হচ্ছে, কোনটি ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযোগী? ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযোগী হচ্ছে কাঁচা মাংস। ব্যাকটেরিয়া বৃদ্ধির একটি প্রধান সত্য কি? ব্যাকটেরিয়া প্রধান সত্য হলো তাপমাত্রা। কোন তাপমাত্রায় ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে? এটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া যাবে না? এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া যাবে না। 10 নম্বর প্রশ্ন, ফ্রিজের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া যাবে না। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর 10টা প্রশ্ন নেক্সট ভিডিওতে আর 10টা প্রশ্ন, আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মেডিকেলের সার্টিফিকেটগুলো কীভাবে পূরণ করতে হয়, একটা আপনার আইডি কার্ডের ফটোকপি এবং কি এক কপি ছবি পাসপোর্ট সাইজের লাগবে, আর ফিসটা লাগবে। ওইখানে গেলেই আপনাদেরকে আমি ওই ডকুমেন্টগুলো দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। তারপরে আপনার 11 নম্বর প্রশ্ন হবে এরকম, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কি? 37 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে বৃদ্ধি পায় ব্যাকটেরিয়া। খাবারে রাসায়নিক দূষণের উপযুক্ত হলো, খাবারে রাসায়নিক দূষণের উপযুক্ত হলো ডিটারজেন্ট। খাবারে বিষ ব্যাকটেরিয়া চলে আসে কিসের মাধ্যমে? খাবারে বিষ ব্যাকটেরিয়া চলে আসে কাপড় চোপড় ও অলঙ্কারের মাধ্যমে। সুরক্ষার কাপড় ও সরঞ্জাম অন্তর্ভুক্ত হলো, সুরক্ষার কাপড় ও সরঞ্জামের অন্তর্ভুক্ত হলো হাতের গ্লাভস বা মোজা এবং মাস্ক বা দাড়ির মাস্ক। এই দুটো হচ্ছে হাতের সুরক্ষার কাপড়। তারপরে আপনার আসবে 15 নম্বর প্রশ্ন, কাজের পোশাক অবশ্যই হতে হবে। কাজের পোশাক অবশ্যই হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার করা যায় এমন সুতার তৈরি। এর মধ্যে আপনার লেখা থাকবে উপরের সবগুলো, মানে আপনার উপরের সবগুলো। 3টা প্রশ্ন থাকবে, পরিষ্কার সুতার তৈরি এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরের সবগুলো। আপনাকে উত্তর দিতে হবে উপরের সবগুলো। এরকম অনেকগুলো প্রশ্ন আসবে যেগুলোতে লেখা থাকবে উপরের সবগুলো। তার মধ্যে তারপরের প্রশ্ন হচ্ছে, অভ্যন্তরীণ ময়লা ফেলার সত্য হলো, অভ্যন্তরীণ ময়লা ফেলার সত্য হলো বাস্কেট ঢাকনাযুক্ত হতে হবে এবং পা দিয়ে খোলা যায় এমন বাস্কেট হতে হবে। আপনার 3 নম্বর প্রশ্ন উত্তর থাকবে উপরের সবগুলো। তার মানে এখানে 3টাই হবে, উপরের সবগুলো, ঢাকনাযুক্ত এবং কি পা দিয়ে খোলা যায় এমন বাস্কেট। তারপরে প্রশ্ন, খাবার প্রতিষ্ঠানের সবচেয়ে সাধারণ পোকামাকড়ের মধ্যে রয়েছে, আপনার খাবার প্রতিষ্ঠানের সবচেয়ে সাধারণ পোকামাকড় রয়েছে মাছি, তেলাপোকা এবং উত্তর থাকবে উপরের সবগুলো। এখানে হবে মাছি তেলাপোকা দুটোটাই হবে, তার মানে উপরের সবগুলো। আপনি বিশেষ করে খেয়াল রাখবেন, যতগুলো প্রশ্নের মধ্যে উত্তর থাকবে উপরের সবগুলো, ওইখানে সবগুলোর উত্তরেই হবে উপরের সবগুলো, কেননা এখানে 2টা প্রশ্ন, যে 2টা উত্তর, এই 2টা উত্তরই সঠিক। তারপরের প্রশ্ন, খাবার প্রতিষ্ঠান তৈরির উপাদান অবশ্যই হতে হবে। খাবার প্রতিষ্ঠান তৈরির উপাদান অবশ্যই হতে হবে শক্ত এবং কি মজবুত, শক্ত এবং মজবুত। শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার বা হোঁচট খাওয়ার ফলে কি হতে পারে? শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া বা হোঁচট খাওয়ার ফলে কি হতে পারে? আপনার হাড় ভেঙে যেতে পারে। মেশিনপাতি অথবা যন্ত্রপাতির ধারালো অংশের সাথে লাগার কারণ কি হতে পারে? মেশিনপাতি অথবা যন্ত্রপাতির ধারালো অংশের সাথে লেগে আপনার কি হতে পারে? আপনার হাত কেটে যেতে পারে। উত্তর হবে হাত কেটে যেতে পারে বা আঙ্গুল কেটে যেতে পারে।
তারপরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন হবে এরকম, খাদ্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য অন্যতম শর্ত কি? খাদ্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য অন্যতম শর্ত কি? অন্যতম শর্ত হচ্ছে কর্মীদের জন্য স্বাস্থ্য শিক্ষার প্রয়োজন। অবশ্যই আপনি যদি খাদ্য প্রতিষ্ঠানে আপনি কাজ করতে হয় তাহলে স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রয়োজন। স্বাস্থ্য আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে এবং কি শিক্ষা আপনাকে ট্রেনিং করতে হবে, এই দুইটাই বোঝাচ্ছে। তারপরে আপনার আসবে কিছু প্রশ্ন আসবে সঠিক অথবা ভুল, আপনি সঠিক অথবা ভুল কোনটি সঠিক বা ভুল এরকম। কর্মীদের জন্য স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন, কোনটি সঠিক বা ভুল? উত্তর হবে সঠিক। আপনার জন্য খাদ্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য অবশ্যই কর্মীদের স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। তারপরের প্রশ্ন হচ্ছে খাদ্য নিরাপত্তা যাবতীয় রোগ ব্যাধি থেকে রক্ষা করে, সঠিক অথবা ভুল? খাদ্য নিরাপত্তা যাবতীয় ব্যাধি থেকে রক্ষা করে, সঠিক। খাদ্য নিরাপত্তা যাবতীয় রোগ ব্যাধি থেকে রক্ষা করে, উত্তর সঠিক। তারপরের প্রশ্ন 23 নম্বর, নিরাপদ খাবার দাবারের কারণে গ্রাহকদের শরীর অসুস্থ হয়। নিরাপদ খাবার দাবারের ফলে গ্রাহকদের শারীরিক অসুস্থ হয়, সঠিক না ভুল? উত্তর হবে ভুল। নিরাপদ খাবার যদি খায় তাহলে গ্রাহকদের কখনো অসুস্থ হবে না। ব্যাকটেরিয়া খাবারে বিষ উৎপাদন ও নির্গত করতে পারে, সঠিক নাকি ভুল? ব্যাকটেরিয়া খাবারে বিষ উৎপাদন ও নির্গত করতে পারে, সঠিক। ব্যাকটেরিয়া খাবারে বিষ উৎপাদন করতে পারে এবং নির্গত করতে পারে। প্রশ্নটির উত্তর হবে সঠিক না ভুলের মধ্যে সঠিক। ব্যাকটেরিয়া খুবই ছোট জীব বা অণুজীব যন্ত্র ছাড়া দেখা যায় না। ব্যাকটেরিয়া বা ভাইরাস দুটাই অণুজীব যন্ত্র ছাড়া দেখা যায় না, এটা উত্তর হবে সঠিক। অণুজীব যন্ত্র ছাড়া, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দুটোটাই দেখা যায় না, উত্তর সঠিক। কিছু ধরনের ব্যাকটেরিয়া উপকারী আর কিছু ধরনের ব্যাকটেরিয়া ক্ষতিকর, উত্তর সঠিক। তারপরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া, উত্তর সঠিক। সবচেয়ে বেশি খাদ্যের মধ্যে খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া, উত্তর সঠিক। ভাইরাস খুবই ছোট জীব যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়, উত্তর হবে ভুল। কেননা ভাইরাস খুবই ছোট জীব যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, উত্তরটি হবে হয়েছে ভুল। তারপরের প্রশ্ন, রান্না করা খাবার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, অথবা প্রশ্নটি এরকম হতে পারে কোন খাবারটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ? ওইখানে অনেকগুলো অপশান থাকবে, যেরকম কাঁচা খাবার, ফল, অথবা রান্না করা খাবার, অথবা আপনার যে কোনো। উত্তর হবে হচ্ছে রান্না করা খাবার। রান্না করা খাবার সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কেননা রান্না করা খাবার আপনার অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অন্যান্য কাঁচা ফল, কাঁচা মাংস, কাঁচা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রান্না করা খাবার। তারপরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন হচ্ছে রোগজনক ব্যাকটেরিয়া শুকনো খাবারে বাড়তে পারে, যেমন গুঁড়া দুধ, উত্তর হবে ভুল। রোগজনক ব্যাকটেরিয়া শুকনো খাবারে বেশি হয় না। এটা যদি হয় যে রোগজনক ব্যাকটেরিয়া শুকনো খাবারে বাড়তে পারে, যেমন গুঁড়া দুধ, উত্তরটি হবে ভুল। এর মধ্যে 30টি প্রশ্ন শেষ ইনশাআল্লাহ। পরের যে আর 20টি প্রশ্ন আছে এগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়া হবে। প্রথম 10টা প্রশ্ন দিয়েছি প্রথম ভিডিওতে, এবং দ্বিতীয় ভিডিও আজকে 20টা প্রশ্ন দিয়েছি। আর মেডিকেল কীভাবে কী করতে হয় না হয় আমি ওইগুলো সম্পূর্ণ বলেছি। 212 টাকা 75 পয়সা, মানে 213 টাকা লাগবে আপনার মেডিকেল ফিস। তারপরে আপনাকে মেডিকেলের যে সার্টিফিকেটটা ওইটা নিয়ে আপনার অনলাইনে চলে আসবে, ওইটা নিয়ে আপনাকে বলদিয়া অফিসে যেতে হবে। বলদিয়া অফিসে গেলে কি করতে হবে না করতে হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলবো। আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। তাহলে আপনি প্রশ্ন পরিবর্তন করতে পারবেন 3বার। আপনার পুরো 50টা প্রশ্নের মধ্যে আপনার 3টা প্রশ্ন পরিবর্তন করতে পারবেন। ওইখানে 2টা ধাপ থাকবে, আমি বলে দেব কিভাবে এই ধাপগুলো থাকে। আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দেব কিউআর কোডগুলো কীরকম। আর একটা কিউআর কোড থাকবে, আপনি ওইটা থেকে আপনি বইটি ডাউনলোড করতে পারবেন। যে ট্রেনিং সেন্টারের প্রশ্নগুলো আসবে, একটা বই দেওয়া থাকবে, পাঠ্য বই, ওই বইটা থেকে আপনার প্রশ্নগুলো করবে তারা, ওইগুলো আপনাকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই। আর ট্রেনিংয়ের যে ফিস বা অন্যান্য সবগুলো দেখে দেওয়া হবে। 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি প্রশ্নটার উত্তর দিতে পারেন, ওটা ভালো করে পড়বেন। যে কোনো কিছু এগুলো প্রশ্নগুলো সহজ, কিন্তু বোঝার মধ্যে আপনার অনেকটা পার্থক্য। আপনাকে বুঝতে হবে জিনিসটা কি বলছে, হ্যাঁ না না এরকম। আপনাকে আগে ট্রেনিং সেন্টারে শিক্ষক অনেক ভালো বাংলাদেশি, এবং কি বিভিন্ন দেশেরই আছে। আপনি যদি বাংলা হন অবশ্যই বাংলাদেশি ট্রেনার পড়বে আপনার। তারপরে আপনাকে যে প্রশ্নগুলো করবে, প্রশ্নগুলোর জন্য আলাদা এক্সামের
যে এক্সাম হল টিকিট দিবে, তারপরে আপনি কম্পিউটারে যেতে হবে। কম্পিউটারে গেলে ওইখানে ট্রেনাররা আপনাকে পরীক্ষাটা নিবে এবং কি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর মধ্যে আমি বলি লাস্ট 31 নম্বর প্রশ্ন এরকম হবে, কাজের পোশাক সবসময় পরিষ্কার ও ধোয়া যায় এমন সুতার হতে হবে। উত্তর সঠিক। তারপরে প্রশ্নটি হবে, খাবারে ব্যাকটেরিয়া দূষণের সম্ভাবনা কমাতে কার্যকরী উপায় হলো ভালোভাবে হাত ধোয়া। উত্তর সঠিক। হাসি বা কাশি দেওয়ার পরে নিয়মিত হাত ধুয়ে নিতে হবে। উত্তর সঠিক। টয়লেট করার পরে হাত ধোয়া ঠিক নয়। উত্তরটি হবে ভুল। খাবার ও কাজের জায়গায় ময়লা আবর্জনা ফা দিয়ে খোলা যায় এমন নির্ধারিত আবর্জনা ঝুড়িতে সংগ্রহ করতে হবে। উত্তর সঠিক। রান্নাঘরের সরঞ্জাম হাঁড়ি পাতিল অবশ্যই কাঠের তৈরি হতে হবে। উত্তর ভুল। রান্নাঘর বা সরঞ্জাম হাঁড়ি পাতিল অবশ্যই কাঠের হতে হবে। উত্তরটি ভুল। অবশ্যই কাঠের না, ওইগুলো আপনার যেগুলো তৈরি ওগুলো কাঠের, কোনো কিছুই রান্নাবান্না বা এগুলোতে ইউজ করা যাবে না। কাজের জায়গায় হোঁচট খেয়ে পড়ে দুর্ঘটনা থেকে নিঃশ্বাস বা দম বন্ধ হয়ে যেতে পারে। উত্তরটি হবে ভুল। কাজের জায়গায় বৈদ্যুতিক শকের দুর্ঘটনার কারণে কানে কম শোনা যায়। উত্তরটি হবে ভুল। কারণ দুর্ঘটনায় শক লাগতে পারবে আপনার গায়ে বা মৃত্যুবরণ করতে পারে, কিন্তু কানে কম শোনা যায় না। বিভিন্ন ধরনের রাসায়নিক কখনো একসাথে মেশানো ঠিক নয়। উত্তরটি হবে সঠিক। ব্যবহার না করলে রান্নার চুলা ও ওভেন বন্ধ রাখা উচিত। উত্তরটি হবে সঠিক। প্রাথমিক চিকিৎসা বক্সে প্রথম হচ্ছে জীবাণুমুক্ত জিনিস রাখা উচিত। উত্তর হবে সঠিক। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বক্সে ব্লাড প্রেশার ও ডায়রিয়া রোগের ওষুধ থাকা উচিত নয়। হবে হচ্ছে এটা ভুল। আপনার প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বক্সে ব্লাড প্রেশার ও ডায়রিয়া রোগীর খাবার ওষুধ কখনো রাখা উচিত নয়। এখানে প্রশ্নটা থাকবে উচিত। আপনাকে মনে রাখতে হবে যে এটা ডায়রিয়া রোগের ওষুধ এবং কি সরঞ্জাম ব্লাড প্রেশার মাপার সরঞ্জাম রাখা উচিত নয়। উত্তরটি হবে ভুল। নিচের কোনটি উচ্চ ঝুঁকিযুক্ত খাবার? হবে পাস্তা, যেরকম রান্না করা খাবার। আপনার এখানে অনেকগুলো অপশান থাকবে, কাঁচা মাংস, কাঁচা ফল, এটা পাস্তা। উত্তর হবে পাস্তা। খাবার তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন বোর্ডটি সবজি কাটার বোর্ড। আপনাকে অবশ্যই কালার কম্বিনেশন মিলাতে হবে। যে কোনো জিনিসের যে কোনো একটা কালার আছে। মাংস কাটার বোর্ডের জন্য কালার একরকম, মাছ কাটার কালার আরেক রকম, সবজি কাটার কালার আরেক রকম। কেননা একটার মধ্যে আরেকটা কাটা কখনো যাবে না। সবজি কাটার জন্য অবশ্যই সবুজ রঙের বোর্ড নির্বাচন করতে হবে। নিচের কোনটি পরিবেশের জন্য বিপজ্জনক রাসায়নিক পদার্থের চিহ্ন বা ছবি? উত্তর হবে মাছ ও গাছ। এখানে অনেকগুলো ছবি থাকবে, তার মধ্যে উত্তর হবে মাছ ও গাছ চিহ্নিত। তারপরে প্রশ্ন হবে এরকম, ছবিটি সঠিক নাকি ভুল? একটা মাছ পরা ব্যক্তি থাকবে, ওই ছবিটি দেখার মধ্যে আপনি যদি দেখেন তাহলে উত্তর হবে সঠিক। আর যদি মাছ ছাড়া ব্যক্তিটির ছবি আসে তাহলে হবে ভুল। হাত ধোয়ার বেসিনের সরঞ্জাম দেওয়া যাবে, ছবিটি সঠিক নাকি ভুল? হাত ধোয়ার বেসিনে সরঞ্জাম ধোয়া যাবে। উত্তর সঠিক অথবা ভুল? উত্তর হবে ভুল। হাত ধোয়ার বেসিনে কখনো সরঞ্জাম ধোয়া যাবে না। একটি হাত ধোয়ার ভিডিও আসবে, এটি দেখার পরে নিয়ম দেখবেন, নিয়মটা হবে ভুল। নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মীর দায়িত্ব কি? কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা দেখাশোনা করা। উত্তর হবে সঠিক। কোনটি খাদ্য দূষণের বদ অভ্যাস? উত্তর আঙুল দিয়ে অথবা ময়লাযুক্ত চামচ দিয়ে খাদ্যের স্বাদ নেওয়া। এটা হচ্ছে আপনার ভুল। কাঁচা ডিম কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে? উত্তর হবে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আশা করি আপনারা সবগুলো প্রশ্ন একবারে ইজিতে আমার মাধ্যমে বা যে কোনোভাবে আপনি ট্রেনিং সেন্টার গেলে বইতে পাবেন এবং সব জায়গায় পাবেন। আপনি নির্ভয়ে এই পরীক্ষাটি দিয়ে পাস করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনাকে শুধু অবৈধ পথ অবলম্বন করা যাবে না। এখানে বৈধ পথ অবলম্বন করলে আপনি ট্রেনিং থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনি আপনার রেস্টুরেন্ট সম্পর্কে হ্যাঁ, আপনি যদি আপনার কফি শপ অথবা রেস্টুরেন্ট অথবা হোটেল অথবা আবাসিক হোটেল যে কোনোখানেই আপনি যদি এই কাজগুলো করতে চান, এর জন্য বলদিয়া কার্ড অবশ্যই জরুরি। আপনি বলদিয়া কার্ড যদি না করেন তাহলে আপনার এখানে ফাইন আসবে 1000 রিয়াল। আপনি বলদিয়া কার্ড যদি তৈরি করেন আপনার আর কখনো ফাইন আসবে না, এবং কি যে কোনো সময় নির্ভয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি বিস্তারিত। আর যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা কমেন্টে বা অন্য কিছুতে জানতে পারবেন। আমাকে মেসেজ দিলে আপনি জানতে পারবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে ইনশাল্লাহ জানাবেন।
অবশ্যই আপনাদের সবার হেল্প করার চেষ্টা করবো। আসলে ভিডিওটি আমি ভিউজ বা এড বা অন্যান্য কিছুর জন্য বানাই নাই, ভিডিওটি সবার উপকার হোক। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, সব কিছুর যুগ, সবাই এখন সোশ্যাল মিডিয়াতে আছে, সব জায়গায় আছে। আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় আমি নিশ্চয়ই খুশি হব, এবং কি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে ইনফরমেশনমূলক নির্ভয়ে কাজ করার জন্য, যেরকম নির্ভয় আপনি যদি দালাল দিয়ে করতে হয় তাহলে অনেক টাকা লাগবে, এবং কি আপনি এই জিনিসগুলো জানতে পারবেন না কিভাবে কি করতে হয় না করতে হয়। আপনার ভিতরে দ্বন্দ্ব থাকবে। আপনি যদি ট্রেনিং সেন্টারে গিয়ে মেডিকেল টেস্ট করে সব কিছু করেন, তাহলে আপনি অল্প টাকাতে অল্প খরচে আপনি জিনিসগুলো শেষ করতে পারেন। আজকে এ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।